আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি সার্কুলার নিয়ে চলে আসলাম। অনেক দিন থেকে আপনারা এনএসআই সার্কুলার জন্য ওয়েট করতেছিলেন। আপনাদের সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এনএসআই সার্কুলার প্রকাশিত হয়েছে। 255টি পদের জন্য এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে এবং আপনারা যারা এনএসআইতে চাকরি করতে ইচ্ছুক তারা এই সার্কুলার দেখে আবেদন করতে পারেন। তো প্রথমেই আমরা দেখে নিব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ একটি অধিদপ্তরে কিছু সংখ্যক শূন্যপদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এটি হচ্ছে এনএসআই চাকরি সার্কুলার। প্রথমেই হচ্ছে সহকারী পরিচালক, এটা হচ্ছে নবম গ্রেডের একটা চাকরি। শূন্য পদ হচ্ছে 26টি, অর্থাৎ 26 জন নিবে তারা, কিন্তু এর চেয়ে বেশি হ্রাস বৃদ্ধি হতে পারে, অর্থাৎ 26টি লেখা থাকলেও আরও বেশি সংখ্যক নিতে পারে। তো আবেদন করতে হলে আপনাকে কমপক্ষে অনার্স কমপ্লিট থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 2 নম্বর পোস্ট হচ্ছে টেলিফোন ইঞ্জিনিয়ার, একটি শূন্য পদ, বেতন গ্রেড হচ্ছে 9। আবেদন করার জন্য যোগ্যতা থাকা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। 3 নম্বর হচ্ছে ফিল্ড অফিসার, 17টি পোস্ট খালি আছে, বেতন গ্রেড হচ্ছে 10ম গ্রেড। আবেদন করতে হলে আপনাকে ন্যূনতম 2য় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং পুরুষদের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে 5 ফুট থাকতে হবে। বুকের মাপ পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি থাকতে হবে। 4 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর, এটি হচ্ছে 10ম গ্রেড, 5টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। এর জন্য আপনাকে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে, মিনিমাম 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি। কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে, ইংরেজিতে সর্বনিম্ন 80টি শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 50টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে। এছাড়া মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি 30টি শব্দ বাংলায় এবং 30টি শব্দ ইংরেজিতে এবং বাংলায় 25টি শব্দ থাকতে হবে। এছাড়া আপনাকে কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স ইত্যাদি মেশিন চালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 14 এবং 14টি পোস্টে লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে 2য় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় আপনাকে অভিজ্ঞ থাকতে হবে। এরপর হচ্ছে ওয়্যারলেস অপারেটর, 15তম গ্রেড, 20টি পদ খালি আছে। এজন্য আপনাকে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগ নিয়মাবলী সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। এছাড়া মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে 20টি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, বেতন গ্রেড হচ্ছে 16, 2টি পদ খালি আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এরপরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেডের চাকরি, 20টি পোস্ট খালি আছে। এজন্য আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে এইচএসসি পাস থাকতে হবে, দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ এইচএসসি উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ইংরেজিতে সর্বনিম্ন গতি 20টি এবং বাংলায় সর্বনিম্ন গতি 20টি শব্দ থাকতে হবে। এছাড়াও কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে গাড়ি চালক, 16তম গ্রেড, 13টি পোস্ট খালি আছে। এজন্য আপনাকে কমপক্ষে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে
গ্রেড 16 এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানো বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকরা অগ্রাধিকার পাবেন। এরপর হচ্ছে রিসিপশনিস্ট 16তম গ্রেড, একটি পোস্ট খালি আছে। এজন্য আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। পাশাপাশি পুরুষদের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি থাকতে হবে। বুকের মাপ উভয়ের ক্ষেত্রে 32 ইঞ্চি। এরপর হচ্ছে মোস্ট ওয়ান্টেড ফিল্ড স্টাফ, যেটাতে অনেকে আবেদন করে থাকেন। এটা হচ্ছে ফিল্ড লেভেলের কাজ, 17তম গ্রেডের চাকরি। 109টি পোস্ট খালি আছে, কিন্তু এখানে পোস্ট সংখ্যা বাড়তে পারে, আরও বেশি সংখ্যক লোক নিতে পারে। এজন্য মিনিমাম আপনাকে এসএসসি উত্তীর্ণ হতে হবে। উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট থাকতে হবে। বুকের মাপ উভয়ের ক্ষেত্রে 31 থেকে 33 ইঞ্চি থাকতে হবে। আপনারা চাইলে এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। এরপর হচ্ছে টেলিফোন লাইনম্যান, বেতন গ্রেড হচ্ছে 17, 3টি পোস্টে লোক নেওয়া হবে। এজন্য আপনাকে কমপক্ষে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। এরপর হচ্ছে অফিস সহায়ক, 24টি পোস্ট খালি আছে। বেতন গ্রেড হচ্ছে 20তম গ্রেড। কমপক্ষে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সকল পোস্টের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনের নিয়মাবলী হচ্ছে আপনাকে আবেদনকারীর বয়স হতে হবে 1/3/2025 তারিখে 18 থেকে সর্বোচ্চ 32 বছর। অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার জন্য আবেদনকারীকে ndr.teletalk.com/bd এই ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে। পরীক্ষার ফি 1 থেকে 3 নং পদের জন্য 200 টাকা এবং 4 থেকে 10 নং পদের জন্য 100 টাকা এবং 11 থেকে 13 নং পদের জন্য 50 টাকা। পরীক্ষার ফি অন্যান্য চাকরির যেভাবে পরীক্ষার ফি প্রদান করা হয় একই নিয়ম অনুসরণ করে জমা দিতে হবে। আবেদন শুরু হচ্ছে 6 এপ্রিল 2025 তারিখ দুপুর 12 ঘটিকা থেকে। আবেদন শেষ হবে 20 এপ্রিল 2025 রাত 12 ঘটিকা পর্যন্ত। আবেদন করার জন্য আপনি এখনই আবেদন শুরু করতে পারেন। শেষ সময়ের জন্য অপেক্ষা করলে অনেক সময় সার্ভার ডাউন হতে পারে, এজন্য আবেদন মিস হতে পারে। তাই আপনাদের প্রতি পরামর্শ থাকলো যথাসময়ে আবেদন সম্পন্ন করবেন। আর এই চাকরিটা বহুল কাঙ্ক্ষিত একটা চাকরি, অনেকেই দীর্ঘদিন থেকে অপেক্ষা করে আসছেন এবং আশা করা যায় যে আগামী নির্বাচনের আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এজন্য আপনারা এই চাকরির জন্য আবেদন করে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারেন। আর এই পরীক্ষার প্রস্তুতি কিভাবে আপনারা নেবেন সে বিষয়ে ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।